শুধু আজকের জন্য 7ই জুলাই নিজের মধ্যে ঈশ্বরকে দেখা, নিজের মধ্যে ঈশ্বরকে দেখা। অন্য নেশারীরা তাদের রিকভারি আমাদের সঙ্গে শেয়ার করে, আর তার মাধ্যমে আমরা আমাদের উচ্চতর শক্তিকে আরও ভালো করে চিনতে পারি। আর এটাই আমাদের আধ্যাত্মিক জাগরণের একটা অংশ। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 44। আমরা এরকম কথা শুনেছি যে ঈশ্বরকে আমরা মানুষের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাই। যখন আমরা 12 নম্বর পদক্ষেপের চর্চা করি, তখন আমরা এই কথাটার সত্যটা দেখতে পাই। যখন আমরা অন্য নেশারীদের কাছে রিকভারির বার্তা পৌঁছে দিতে চাই, তখন আমরা নিজেদের চেয়ে বৃহত্তর কোনো শক্তিকে অনুভব করতে পারি। আর যখন সেই বার্তা লোকের মনে গেঁথে যায়, তখন আমাদের আরেকটা উপলব্ধি হয় যে বার্তার বাহক নয়, বরং বার্তাটি রিকভারির পথ দেখায়। যে নেশারীরা এখনও কষ্ট পাচ্ছে, যখন আমরা তাদের কাছে রিকভারির বার্তা পৌঁছে দিই, তখন যে পরিবর্তনের সূচনা হয়, আমাদের শক্তি তার উৎস নয়, তার উৎস কোনো এক উচ্চতর শক্তি। যখন এই বার্তা কাজ করতে শুরু করে, আরেকজন নেশারীর জীবনে পরিবর্তন আসতে থাকে, তখন আমরা এক উচ্চতর শক্তিকে কাজ করতে দেখতে পাই। আমরা লক্ষ্য করি যে মানুষটির মধ্যে অস্বীকারের বদলে স্বীকার আর হতাশার পরিবর্তে আশার সঞ্চার হচ্ছে। আমাদের চোখের সামনেই সততা, খোলা মন এবং আগ্রহের প্রথম লক্ষণগুলি দেখা দিতে শুরু করে। এই ব্যক্তির ভিতরে কিছু একটা ঘটে চলেছে যা আমাদের উভয়ের চেয়েও বৃহত্তর এবং শক্তিশালী। আমরা আমাদের উপলব্ধ ঈশ্বরকে অন্য কারো জীবনে কাজ করতে দেখছি। আমরা তাদের মধ্যে উচ্চতর শক্তিকে দেখতে পাই এবং আমরা আরও নিশ্চিতভাবে বুঝি যে এই উচ্চতর শক্তি আমাদের মধ্যেও রয়েছেন এবং এই শক্তি আমাদের রিকভারিকে চালাচ্ছেন। শুধু আজকের জন্য অন্য নেশারীদের কাছে রিকভারির বার্তা পৌঁছে দেওয়ার সময় আমি সেই শক্তির কথা মনে রাখব যিনি এই বার্তাকে সফল করে তোলেন। আজকে যখন আমি অন্য নেশারীদের রিকভার করতে দেখব, তখন আমি তাদের মধ্যেকার ঈশ্বরকে চিহ্নিত করার চেষ্টা করব, যাতে আমিও নিজের ভিতরকার ঈশ্বরকে আরও ভালোভাবে চিনতে পারি।